আপনারা যারা কীর্তন শুনে বাড়ি যাবেন তাদের কাছে নিবেদন রইল, যারা নতুন বাড়ি তৈরি করবেন, মন্দির করবেন, তাদের জন্য একটা সুন্দর কথা বলে যাই। আমার কথা নয়, এই কথাটি হচ্ছে খনামা, খনার বচন। ও মায়েরা, বাড়ি তৈরি করতে গেলে খনামা বলেছে যে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই। যতজন জ্ঞানীজন এখানে বসে আছেন, এই কথাটি খনামায়ের কথা, যার জিভ কেটে দেওয়া হয়েছিল। খনার বচন পড়লে জানতে পারবেন। আজকে মুকুন্দ সরকার বাড়ি এলো, কিন্তু সবাই লক্ষ্য করুন, খনার বচনের মতো মানলো। কি মানলো তাকাবেন, কি বলছে? বলছে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই। যদি বাড়ি কোনোদিন কেউ করেন, তবে দরজাটা দক্ষিণ দিকে করলে আপনার ঘরটা রাজার ঘর হয়ে যাবে। কারণ দক্ষিণ দিকে কোনো ঝঞ্ঝা নাই, সবসময় সুসুর করে সুন্দর হাওয়া দেয়। যদি দক্ষিণ দিকে কেউ না করতে পারেন, তবে খনামা বলেছে পূব দুয়ারি তার প্রজা, না পারলে পূব দিকে করো। উত্তর দিকে দরজা করলে খাজনা দেবার পয়সা থাকে না, অভাব বেড়ে যায়। পশ্চিম দুয়ারির মুখে ছাই, তার মানে পশ্চিম দিকে দরজা করলে কি হয় মা? ঝড়ঝঞ্ঝা পাবার সুযোগ থাকে। আবার তাকাবেন, বাড়ি তৈরি করেছেন, মন্দিরটা কোথায় করবেন? বাড়ির ভেতরে মন্দির কোথায় করবেন? যে যেখানে বসে শুনে রাখুন, ঈশান কোণে বাড়িতে মন্দির করতে হয়। ঈশান কোণ কাকে বলে? পূর্ব উত্তর কোণটাকে ঈশান কোণ বলা হয়। সাবধান থাকবেন, যতজন কীর্তন শুনতে এসছেন, বাণীগুলো শুনে নেবেন, জীবনে ব্যবহার করবেন, শিখবেন। যদি কেউ ঈশান কোণে কোনোদিন বাথরুম পায়খানা করে, আমার কথা নয়, বড় বড় জ্যোতিষ পণ্ডিতরা বলছেন, যদি কেউ বাড়ি তৈরি করে ঈশান কোণে বাথরুম পায়খানা করে ফেলে, তবে জেনে নেবেন তার বাড়িতে বেশ কয়েক বছরের মধ্যে একজন আত্মহত্যা করতে চলেছেন। তাই বারবার বলবো, অনেকে প্রশ্ন করতে পারেন, প্রদীপ বাবু আমার বাড়িতে ঈশান কোণেই পায়খানা ঘর, তাহলে এখন করব কি? আমার তো জায়গা নাই। জ্যোতিষ বন্ধু আমার প্রচুর আছে, তাদের সঙ্গে প্রায় দিন আমার আলোচনা হয়। বললাম তাহলে কি করা যায়? বললেন জ্যোতিষ শাস্ত্র বলেছে, যদি বাথরুম পায়খানা বাই চান্স আপনার ঈশান কোণে হয়, তবে আপনি এক বাটি লবণ দোকান থেকে কিনে এনে, টাটকা লবণ, ঈশান কোণে বাথরুমের কোনো এক জায়গায় রেখে দেবেন। প্রতি মাসে মাসে একবার করে পরিবর্তন করে নেবেন। আপনি যে রান্না করবেন, রান্নাঘরটা কোন ঘরে হবে? অগ্নিকোণ, পূর্ব দিকে মুখ করে রান্না করবেন। যখন বাড়িতে শোবেন, জ্যোতিষশাস্ত্র বলল দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, উত্তর দিকে পা করে শুতে হয়। উত্তর দিকে মাথা করে শুতে নেই কেন? তাকাবেন, আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে, তারা যমের দুয়ার হচ্ছে দক্ষিণ দুয়ার। তাই সব সময় পূর্বপুরুষরা দক্ষিণ দিকেই থাকেন। দক্ষিণ দিকে পা করে শুলে পূর্বপুরুষদেরকে অপমান করা হয়। দক্ষিণ দিকে পেছন করে কেউ বাথরুম বসলে পূর্বপুরুষকে অপমান করা হয়। এই জন্য মাথায় রাখবেন, এক দক্ষিণ দিকে মাথা করতে পারেন, এক পূব দিকে মাথা করতে পারেন, উত্তর দিকে মাথা নয়। হিসাব বলে দিলাম, মুকুন্দ সরকার একটা গোপীনাথের মন্দির তৈরি করলো, যাকে চিকিৎসা করছে তারই রোগ ভালো হলো। সেই সময় বাংলার একজন নবাব ছিল মালদা। যদি কেউ যান মালদা, আমি প্রতিনিয়ত মালদাতে গান করি। মালদার গৌর বলে একটা জায়গা আছে, ওখানে একজন নবাব ছিল মুসলমান, তার নাম হুসেন শাহ। তার পেটে একবার যন্ত্রণা হলো, একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারলো না, একজন ভালো করতে পারবে। বলে কে পারবে? শ্রীখণ্ডে যদি মুকুন্দ কবিরাজের বাড়ি যেতে পারো, তবে শর্ত আছে। কি? গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। নবাব বললো, তাহলে আমি কি করে যাব? তুমি হুসেন ফকির সেজে যাও, তোমাকে যেন কেউ চিনতে না পারে। এত বড় বাংলার নবাব হুসেন ফকির সেজে শ্রীখণ্ডে এলো, এসে জিজ্ঞেস করছে, ও ভাই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ,
যাচ্ছ ওটাকে লক্ষ্য করে চলে যাও। এ ভাই, মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? সোজা চলে যাও, দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, চিকিৎসা করাচ্ছে। ও ভাই, মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? আর একজন বলছে না না, যত এগিয়ে যাবে খোল করতালের শব্দ পাবে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা, এত বড় বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজে কেউ যেন চিনতে না পারে এরকম করে দাঁড়িয়ে আছে। সবাইকে বললো, বাবা আমাকে একটু জায়গা করে দাও, আমি ফকির মানুষ, আমার পেটে বড় যন্ত্রণা। সবার মায়া হলো, সামনে দাঁড় করে দিল। মুকুন্দ সরকার তখন তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণ সেবা করছে। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন, একবারে দামি কথা। অ্যাপেলো, চেন্নাই, ব্যাঙ্গালোর, ভেলোর ডাক্তার দেখাতে যান, প্রদীপ পালের কথাটা মিলিয়ে নেবেন। ডাক্তারবাবু টেবিলের দিকে তাকাবেন, কৃষ্ণের ছবি। যে জাতির ডাক্তার সেই জাতির ভগবানকে তারা ভজনা করে। আমি একবার গিয়েছিলাম, একজন ডাক্তারকে দেখাচ্ছিলাম, উনি দেখলাম টেবিলে কৃষ্ণের ছবি রেখেছেন, অথচ সব চাইতে বড় ইউরোলজি 201টা ইউরোলজি চেন্নাই হসপিটালে, তার মধ্যে 1 নম্বর জায়গায় ফরেন কান্ট্রি থেকে পাস করে এসেছে, আমেরিকা থেকে পাস করে এসেছে। সেই ব্যক্তি চিকিৎসা করবার আগে কৃষ্ণের চরণে তুলসী পত্র দিয়ে চিকিৎসা করছে। লজ্জা লাগা উচিত আমাদের। একটু MA পাস করে হাত তুলতে লজ্জা করে, ঘৃণা হওয়া দরকার। শিখে নিন ওদের কাছ থেকে ওরা কি করলেন আর আমরা কি করলাম। অনুকূল ঠাকুর এত বড় হলো কেন? দীক্ষা কারো কাছে নেয় নাই, তার মায়ের কাছে নিয়েছিল। স্যার আইজাক নিউটন এত বড় বিজ্ঞানী, ভগবান বিশ্বাস করেছিল। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, জীবনে আমিষ খায় নাই, চিরকাল নিরামিষ খেয়েছে। সচিন টেন্ডুলকরের ওপরে একজন ব্যাটসম্যান হয়ে গেল, তার নাম বিরাট কোহলি। যারা পড়াশুনো করছেন দেখছেন তারা দেখে নেবেন, বিরাট কোহলি এবং অনুষ্কা স্বামী স্ত্রী দুজনে মিলে নিরামিষ খায়। অনেকে বলে নিরামিষ খেলে দুর্বল হয়ে যাবে, ওদের কাছে শিখে নিন, নিরামিষ খেয়েও পৃথিবীর 1 নম্বর ব্যাটসম্যান হয়ে গেল, যার হাতের জোরে বারবার 6 মারতে পারে। ভুল সিদ্ধান্ত নেবেন না, ঠিক সিদ্ধান্ত নেবেন। কেন? নিরামিষ খাবার জন্যে শরীরটা তৈরি হয়েছে, আমিষ খাবার জন্যে নয়। যে যত খায়, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। মায়েরা, নবাব হোসেন শাহ যেই না দাঁড়িয়ে আছে, মুকুন্দ সরকার গাইছে আর নবাব শুনছে। কি সুন্দর গাইছো, মুকুন্দ গাইছে। ওগো প্রভু, আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারলাম না, মন মন্দিরে রাখবো। নবাব শুনছে আর মুকুন্দ গাইছে, আমার মন মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া, এই যে মাঝে ভেতরে আপনাকে ডাকছি, আপনাকে চশমা পরে ওই যে মাঝে আস্তে আস্তে আপনাকে, এই যে আপনাকে ওই যে মাঝে ভেতরে ওই যে ওইদিকে তাকাচ্ছেন, আপনাকে ডাকছি, চশমা পরে যে আপনাকে ডাকছি, আপনাকে এদিকে শোন, এদিকে শোন।
আপনাকে ডাকছি, আপনাকে আপনাকে ডাকছি, এদিকে শোন। আপনাকে না না, আপনাকে নয়, মুকুন্দ সরকারকে ডাকছি নবাব। ভয় খেয়ে যাবেন না। এই যাই যাই যা ধীরে। তোমাদের সবচাইতে গরিব কে? এই যে বাবা। কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। বাহ, এখানে জাতির কোনো বিচার নাই। কই দেখি 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 জামাটা খুলে ফেলো তো। নবাব মনে মনে ভাবছে আমি তো ছদ্মবেশে এসেছি ফকিরের সাজে, তুমি আমায় চিনতে পারছো না, জামা খুলতে বলছো। যদি খুলে দিই আর যদি আমার রোগ ভালো না হয় তাহলে দেখবে তোমার কেমন হয়। এই যে কি ভাবছো, হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে। আরে জামাটা যে না ভয়ে জামাটা খুলেছে নবাব, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি। আরে বাবা, আমি সোনার পালঙ্ক ছাড়া শুই না, আমাকে বলছে মাটির বারা। আরে ভাবছো কি গড়াগড়ি দাও। যেই না নবাব গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বলল, কবিরাজ কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন গো? যেই না আমি গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। ওই দেখি 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 হাঁ করো তো। যেই না নবাব হাঁ করেছে, মুকুন্দ সরকার ওষুধ দিয়েছে আর নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। কি শিখলেন? যেই না মাটিতে গড়াগড়ি দিল অমনি নবাবের অর্ধেক পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল। তত্ত্ব কি বলল? ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাব। যেখানে হরিনাম হয় সেই জায়গায় কোনো ভক্ত যদি কীর্তনের শেষে একবারে হাগৌরে বলে গড়াগড়ি দিতে পারে, তার শুধু দেহ রোগ দূর হয় তা নয়, তা নয়, তার ভব রোগ দূর হয়ে যায়। তাকাবেন তাকাবেন, আমি শুধুমাত্র প্রত্যেকটা উদাহরণের দ্বারা বলে দিই, আপনারা শুনবেন। আমি কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম। মায়েরা গানের বাসাতে যখন বসে আছি, তিনটে মেয়ে 4 চাকা থেকে নেমে খালি বাড়ির লোককে খোঁজ করছে, প্রদীপ বাবু কোথায় আছেন। আমার বাসাতে গেলেন, তিনটে মেয়ে তিনটে গোপালকে ছেলের মতো কোলে করে নিয়ে গেলেন, নিয়ে বসিয়ে বললেন, বাবা কলকাতার সব জায়গায় পাওয়া যায় না, আমার এখানে আত্মীয় বাড়ি, তাই 3 জন চলে এলাম। ভালো করেছেন। কীর্তনের আসরে বসে আছে, সবাই লক্ষ্য করবেন যারা মায়েরা কীর্তন শুনছেন, মেয়েগুলো কীর্তনের আসরে বসে আছে, তিনটে গোপালকে সামনে বসিয়ে কীর্তন শুনছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, তিনটে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, দিদি এত দামি কাপড় কলকাতা থেকে এসেছো, দামি দোকান থেকে কিনেছো, কাপড়টা তোমার ময়লা হয়ে যাবে না? উনি বললেন, বাবা আপনার কীর্তনে শুনেছি স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতাতে যখন শুইয়ে দেবে একটাও কাপড় সঙ্গে দেবে না, তাই ধুলাই গড়াগড়ি দিলাম। শুনলে চমকে যাবেন। জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? মায়েরা চমকে যাবেন শুনলে। বলছে, কলকাতার কোনো একটা কলেজে আমি পড়াই, মানে প্রফেসর, লেকচারার, অধ্যাপিকা। লজ্জা লাগা উচিত। সামান্য MA পাস করে আমরা ধুলোতে গড়াগড়ি তো দূরে কথা, হাত তুলতে পারি না, কিন্তু লজ্জার বিষয়। কলেজে পড়াই যে মেয়েটা, সেই মেয়েটা গড়াগড়ি। আরেকজন মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? উনি বলছেন, আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও ডাক্তার। বাহ! আরেকটা মেয়ের কম বয়স জিজ্ঞেস করলাম, তুমি কি করো? বলছে, দাদা আমি বিউটি পার্লারে কাজ করি। বললাম, আমিও তো করি। উনি বললেন, আপনি কখন করেন? সবসময় তো কীর্তন করছেন। আমি কীর্তনের মাধ্যমেই তো করি। বললাম, বুঝলাম না। বলে, শোনো, তুমি যখন বিউটি পার্লারে কাজ করো তখন সবার বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনামের বিউটি পার্লারে কাজ করি, ভক্তের ভেতরটাকে ভালো করার। এই হচ্ছে বিউটি পার্লার
হবে কাজ। যেখানে ভালো ভালো কথা বলে, কথা এমন বলতে হবে রাস্তা দিয়ে ছুটে বেড়াবে পকেটে পকেটে, হৃদয় মন্দিরে কেন ওই কথা আপনি নেবেন, জীবন আপনার সুন্দর করবেন, তবে আপনার কৃষ্ণ নাম শোনা সার্থক হয়ে যাবে। মায়েরা, যেই না মুকুন্দ সরকার ওষুধে নবাবের ভালো হয়ে গেছে, নবাব চিৎকার করে বলল, মুকুন্দ কে? কে তুমি? এত বড় সাহস, তুমি আমার নাম করছো? আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব, আমার অপরাধ হয়ে গেছে। না না, অপরাধ তোমার হয়নি, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তোমাকে এখানে রাখা হবে না, তুমি আমার গৌড়ে চলো মালদাতে। মায়েরা, রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ বলছি, প্রভু বলে দাও, তুমি তো বলেছিলে গরিবের বাড়িতে হরিনামে দিতে, তুমি তো বলেছিলে গরিবের চিকিৎসা করতে, তুমি তো আমাকে মুসলমানের বাড়ি যেতে বলনি, আমি কি করব? সঙ্গে সঙ্গে ভগবান মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, মঙ্গলের জন্য। আমি শুনতে চাই, জোরে বলবেন, ঈশ্বর যা করে তা। একটু জোরে বলুন, ঈশ্বর যা করে তা। এবার চুপ করুন, আমি যা বলবো এবার বলবেন। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, আমি যদি কাছে গিয়ে বলি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, কি বলবেন? বাজে বকবেন না। তাহলে ভালো হলে মঙ্গল, না হলে অমঙ্গল। মায়েরা, মুকুন্দ সরকার গেল নবাবের বাড়ি মালদাতে, কিন্তু মুসলমান মানে কি? সৎ ইমান। মুসলমানের সৎ মান মানে ইমান। নবাব হোসেন শাহ সৎ মানুষ ছিলেন। তিনি বললেন, মুকুন্দ, তোমাকে নিয়ে এলাম, কি করতে হবে? বলে, শোনো, আমাকে একটা সুন্দর মন্দির তৈরি করে দাও, আমি গোপীনাথের ভজন করব আর জীবের দ্বারে হরিনাম দেবো। বলছে, বেশ, তোমাকে তাই দিলাম। মুকুন্দ সরকার গোপীনাথের ভজনা করছে। মায়েরা, মাথায় কাপড়গুলো নিন, সবাই সবাই মাথায় কাপড়গুলো নিন, প্রেম সে ভক্তি করে বসুন। মুকুন্দ সরকার গোপীনাথের ভজন করছে, আর পেছনে শুনবেন ভালো করে, পেছনে একটা মেয়ে তাল পাতার পাখাতে হাওয়া করছে। কোন পাতা বললাম? জোরে বলুন, তাল পাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। মুকুন্দ কীর্তন গাইছে, আপনার সবাই উলুদ হয়ে দেবেন। কি গাইছে? আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ বিনোদ চূড়ায় বিনোদ পরিহার, বিনোদ বিনোদ পরিহার, বিনোদ চূড়া বিনোদ পরিহার, বিনোদ উড়ছে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে আমার, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ আমি শুধু কীর্তন করছি তা নয়, আপনাদের কপালের দিকেও তাকাচ্ছি। না না, কপালটা দেখছি না, কার ভালো কার মন্দ তা দেখছি না, আমি কপালটার দিকে তাকাচ্ছি। বাবাজি মহারাজের তিলক নিয়েছেন, একজন ভক্ত আছেন সামনে বসে তিলক নিয়েছেন, বাবা নিয়েছেন, অনেক মায়েরা নিয়েছেন, কিন্তু অনেকে নিতে পারেন নাই। প্রশ্ন করবেন, তিলক মালা নিলেই কি ভক্ত হওয়া যায়? না, বাজার থেকে কিনতে পাওয়া যায়, পড়লেই হলো না গো। তাহলে কি যারা পড়েছে তারা অন্যায় করেছে? পড়া দরকার আছে। এ হচ্ছে মাস্টার,
রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছ, কারো পেয়ারা ঝুলছে, পাকা পেয়ারা তুলতে যাচ্ছ, মালা বলছে খবরদার তোর গলায় মালা, তিলক কি করতে যাচ্ছিস, চুরি করা হচ্ছে না? তাহলে বাধা দিচ্ছে কেন? এগুলো বাধা দেবে, এগুলো মাস্টার, ওগুলো হচ্ছে মাস্টার। চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না, এগুলো হচ্ছে মাস্টার। এবার বলে দিই মায়েরা, তিলক আপনারা নেন নাই কেন আমি বুঝতে পারছি, লোকে পাচ্ছে কিছু বলে বলে। আমাদের ওখানে একটি মেয়ে 25 বছর বয়স, তাকাবেন, তিলক নেই, তিলক তিলক তো মালা নেই, তো পাশের বাড়ি 5টা মেয়ে বলাবলি করে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক নিয়েছে মালা নিয়েছে, ভগবান বোধহয় আগেই পেয়ে যাবে। তবে শুনে রাখুন আপনারা, যারা এই সমস্ত মন্তব্য করে তাদের জন্য বলে রাখি, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তার দিকে তাকাবে না। তিলক আপনারা কি নেবেন সবাইকে বলে যায়, এই যে তিলক দেখতে পাচ্ছেন, এই তিলকের জন্ম কোথা থেকে একটু সংক্ষেপে বলি। ভগবান কৃষ্ণের মাথা ব্যথা হলো, কোনো মতে মাথা ব্যথা সারছে না, তখন নারদ মুনি বলছে কিসে সারবে? কৃষ্ণ বলল মাথা ব্যথা সারতে পারে একটা উপায়ে, কি? যদি কোনো ভক্ত তার চরণের ধুলি দেয়। ও মায়েরা, 16,108টা স্ত্রী কেউ দিল না, শেষে গেল কার কাছে? তাকাবেন, রাধারানীর কাছে। রাধারানী বলল নারদ তোমার গলার কাপড়টা দাও, আমি চরণের ধুলি দেবো। যেই না চরণের ধুলিটা দিয়েছে, অমনি সোজা নিয়ে গিয়ে কি করেছে? গোবিন্দের মস্তকে দিয়েছে। রাধারানীকে নারদমুনি বলল, কেউ ভয়ে দিল না নরকে যাবার ভয়ে, তুমি নরকে যাবে না? রাধারানী কেঁদে কেঁদে বলল, আমি নরকে যাব, আমার গোবিন্দের তো মাথা ব্যথা ভালো হয়ে যাবে। ও মায়েরা সবাই শুনে নিন, এই যে তিলক আপনারা করছেন, সবাই তাকাবেন, এই তিলকটা কিন্তু আপনারা করতে পারেন। কার তিলক? ব্রজগোপীদের চরণধুলি, রাধারানীর চরণধুলি। তিলকের দুটো দাগ, তাকাবেন আমার দিকে, সাদা তিলক আমার আছে, সাদা করুন কালো করুন একই মান। এই তিলকের দুটো দাগ, একদিকে ব্রহ্মা একদিকে মহেশ্বর, মাঝখানে ফাঁকাটা কি? বিষ্ণু। এখানে যে এইটা রয়েছে চিহ্নটা কি? তুলসী পত্র। এটাকে ভগবানের চরণ ধরলে এটাকে তুলসী পত্র ধরা হয়। যদি এটা তুলসী পত্র হয়, কতটা দেবেন? একটা নাককে 4 ভাগ করার পর 3 ভাগ অংশ পর্যন্ত এই চিহ্নটা দিতে হয়। মায়েরা, আজ্ঞা চক্র এখানে আছে, তাই কেউ যদি তিলক করতে পারে তার মস্তিষ্ক ঠান্ডা থাকে। তবে যারা তিলক করতে পারেন না, অনেকে বলেন কিছু খেতে পাবো না, তিলক করতে পাই না, তাদের জন্য বলে রাখি, তিলক আপনারা করবেন, যা খাবেন খাবেন। শাস্ত্র বলল তিলকের আসল রহস্য কোথায়? যদি কেউ আমাদের মতো তিলক করতে না পারেন, এক কাজ করুন, জল তিলক করুন। স্নান করবেন মায়েরা, দাদা ভাইরা, হাতে জল নেবেন, তাকান আমার দিকে, এই আঙ্গুলে করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে এই যে তিলক করেছি, এরকম তিলক আপনারা করে নেবেন, এরকম ফোঁটা দিয়ে নেবেন, কেউ দেখতে পাবে না, আপনার অনুভব হবে জল তিলক হয়ে গেল। আপনি অজান্তে গোবিন্দের কৃপা পেয়ে গেলেন, কেউ কিছু বলবেও না। আপনার তিলক না হলো, লাইনে দাঁড়াবেন, তবে তো ডাক পাবেন। আগে জল দিয়ে শুরু করুন, তারপর এক সময় দেখবেন আপনি নিজেই তিলক করতে শুরু করবেন। এই জন্য আগে আপনাকে লাইনে দাঁড়াতে হবে, তবে আপনি ডাক পাবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন, পদকর্তা বলছে দেখো দেখো, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ বলে বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ বলে বিনোদ গলাই বিনোদ বিনোদ বলে বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ বলে